গাইস, আজ আমি থাকতে যাচ্ছি পুরোপুরি 24 ঘন্টা মোবাইল ইউজ না করে। আমি কি পারবো পুরোপুরি 24 ঘন্টা মোবাইল ইউজ না করে থাকতে? তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় আরিন্দা জুবাইর, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, অবশেষে আমরা চলে আসলাম 1961 সালে। বুঝাইতে চাচ্ছি যে সময় কোনো মোবাইল ফোন ছিল না, আমি সেই সময় চলে আসলাম। শুধুমাত্র আমি ভিডিও শুধু মোবাইল দিয়ে শুধুমাত্র ভিডিও করব, আর কোনো কাজে মোবাইল ইউজ করব না। গাইস, তোমরা কি কখনো পুরোপুরি 24 ঘন্টা মোবাইল ইউজ না করে থাকতে পারবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন তোমাদের মাঝে চ্যালেঞ্জ শুরু করতেছি। প্রথমে ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করা শুরু করলাম। গাইস, দেখি আমি কয়টা পুশ আপ নিতে পারি। গাইস, বেশি পারবো না, অনেকদিন পরে আজকে ট্রাই করতেছি। তারপরে নাস্তা কেনার জন্য দোকানে চলে আসলাম। প্রথমে পরোটা নিয়ে নিলাম, তারপরে চায়ের দোকানে আসলাম। সে চা দিল পলিতে। গাইস, বিষয়টা খুবই হাস্যকর না? গাইস, তারপরে বাসা চলে আসলাম, চা বেড়ে খাওয়া শুরু করি। তারপর হঠাৎ মোবাইল ধরে নিলাম, মোবাইল ধরা নিষেধ। গাইস, এখন 10টা বেজে গেছে। এখন ছাদে চলে আসলাম। ছাদে এসে একটু সময় পার করতেছি। গাইস, মোবাইল ছাড়া থাকা তো খুবই কষ্টকর, তার জন্য ছাদে একটু দুষ্টামি ফাইজলামি করলাম। দেখি আমাদের কবুতরেও বাচ্চা দিয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এখন আমি সময় পার করার জন্য আমার ছাদের সুন্দর সুন্দর গাছগুলো দেখতেছি। গাছের ফুলগুলো, গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। দেখো গাইস, খুবই সুন্দর ফুল। দেখো আমাদের ছাদে কি কি গাছ আছে, খুব সুন্দর সুন্দর। এখানে সুন্দর পুঁইশাক হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। গাইস, দেখো আমাদের ছাদটা। গাইস, এখন আমাদের ছাদের ভিউটা দেখো, অসম্ভব সুন্দর একটি ভিউ। ছাদে আঙ্গুর ফুল গাছ হয়েছে। দেখো গাছটা আঙ্গুর ফল হয়েছে, কয়েকদিন আগে খেয়েছিলাম, খুবই টক। গাইস, ছাদের ভিউটা পুরো অসাধারণ। দেখো আমাদের বাসার ছাদ থেকে আমাদের পুরো এলাকাটা, কেরানীগঞ্জ পুরাটা দেখো। গাইস, তারপরে ঘরে এসে বই নিয়ে বসে পড়লাম। এখন কিছু সময় বই পড়ে সময় পার করতে চাইতেছি। গাইস, পড়তে ভালো লাগতেছে না, তারপর একটু সময় কাটাইতেছি। তারপর গাইস, অনেক কষ্ট হতেছে, মোবাইল ছাড়া তো থাকতে পারতেছি না, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। গাইস, এখন একটু বাইরের ওয়েদার দেখতেছি বসে বসে, সময়টা তো পাস করতে হবে। গাইস, এখন একটু ঘুমিয়ে নেই, কিছু সময় শুয়ে থাকলাম। গাইস, ভালো লাগতেছে না গাইস। গাইস, তারপর সময় কাটানোর জন্য কাটাবো, তারপর ক্ষুধাও লাগছে, তার জন্য একটু খেজুর খেতেছি। এখন দুপুর 12টা বেজে গেছে। তারপরে গাইস, আমাদের জন্য খুবই সুন্দর করে পেয়ারা মাখিয়ে নিয়ে আসছে এবং খাওয়াই দিতেছে। আমার হাতও লাগানো লাগতেছে না, কি শান্তি। গাইস, বাসায় থাকলে কিছু হোক বা না হোক, রাজার মতো সময় পাস করা যায়। গাইস, পেয়ারা মাখাটা খুবই অসাধারণ মজার ছিল। গাইস, তারপরে পাখির ঘরে চলে আসলাম আম্মুকে হেল্প করার জন্য। আমি দেখো পেঁয়াজগুলো কেটেছি, খুব সুন্দর হয়েছে না গাইস? এখন রান্না করতেছি আম্মুর সাথে, দেখি আম্মু কিভাবে রান্না করে। তারপরে গাইস, আম্মু অনেক গরমে কষ্ট করে রান্না করতেছে, তার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসলাম। গাইস, একটা জিনিস ভালোই লাগে গাইস, মোবাইল না টিপতে পারলে কি হয়েছে, কিন্তু আমরা মোবাইল টিপলে পরিবারকে সময় দিই না। যে মোবাইল না টিপি, মোবাইলে আমরা অনেক আসক্ত হয়ে থাকি। এখন দেখুন পরিবারের সাথে কি সুন্দর সময় কাটাইতেছি। যদি আমি মোবাইল টিপতাম তাহলে পাখির ঘরের আশেপাশেও আসতাম না। গাইস, এখন মোবাইল টিপতে পারতেছি না, তার জন্য পাখির ঘরে আসছি, আম্মুর সাথে কথা বলতেছি, সময় কাটাইতেছি। এগুলো খুবই ভালো, আমাদের সবার উচিত পরিবারকে সময় দেওয়া। তারপরে গাইস, 2 পিস কষানো গোস নিয়ে আসছি, এখন খেতেছি। গাইস, খুবই মজার ছিল। গাইস, তারপর খেতে খেতে আমার শার্ট শুট সব ভরে ফেলেছি। গাইস, সেটা তো আর ক্যামেরায় দেখাতে পারলাম না। গাইস, এখন তো আমার সুইট হাটটা পুড়ে গেল রানতে। তারপর দেখতে দেখতে জুম্মার আজান দিয়ে দিল। এখন আমি জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। গাইস, তোমাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। তোমরা কে জুম্মার নামাজ পড়ছো কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর গাইস, মসজিদে ঢুকে পড়লাম। গাইস, জুতা নিয়ে খুবই ভয়, স্টেপের জুতা তো। আর গাইস, ভিতরে চলে আসলাম। খুবই সুন্দর একটি পরিবেশ এবং রহমতের কথা শুনলে ঘুম চলে আসে। গাইস, তারপর একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে যে মসজিদে খাট এটা রাখা ঠিক হয়নি, মসজিদের পরিবেশ নষ্ট হয়েছে, দেখতে ভালো দেখায় না। গাইস, তারপরে এসে দুপুরে খাবার খেতে বসে বললাম। মুরগি সেই মজার একটি খাবার, গাইস আমার ফেভারিট খাবার। তারপরে গাইস, খাবার খাওয়া শুরু করে দিলাম। গাইস, মোবাইল ছাড়া তো আমার খাবার একদম পেটে যায় না। তারপরে কি গাইস, তোমাদের সাথে যে চ্যালেঞ্জ নিয়েছি, মোবাইল অবশ্যই ব্যবহার করবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি, ঘুম থেকে উঠতে আবার। গাইস, এখন বিকাল হয়ে গেল, বাট এখন আমার বন্ধু বান্ধবরা কল দিবে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এখনো তো মোবাইল ছাড়া থাকতে পারতেছি না। গাইস, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করবো? আমি চ্যালেঞ্জটা এই পর্যন্ত থেমে যাব না? গাইস, আমি তোমাদের সাথে যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, অবশ্যই আমি চ্যালেঞ্জটা পরিপূর্ণ করব এবং পরিপূর্ণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
গাইস তারপরে বিকালে ঘরে থাকতে মোটেও ভালো লাগতেছিল না, তারপর পরিবারের সবাই মিলে একটু ঘোরার জন্য বের হতেছি। গাইস তারপরে রিক্সা নিয়ে নিলাম, রাস্তার সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে যাচ্ছি, সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে চলে যাচ্ছি ঘোরার জন্য। আমরা তারপর চলে আসলাম কুটুম্বারের রেস্টুরেন্টে, যারা কেরানীগঞ্জের ভিতরে আছে তারা অবশ্যই চিনবে। তারপরে গাইস একটু দোল খাইতেছি বসে বসে, খুবই সময়গুলো খুবই ভালো লাগতেছে। আর গাইস চ্যালেঞ্জটাও তো খুবই কষ্টের। গাইস তারপর আমাদের খাবার চলে আসলো। গাইস পিজাটা কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু পিজাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর গাইস এটা চিকেন ফ্রাইও নিয়ে নিলাম। গাইস তারপরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। গাইস খুবই সুন্দর, ঘোরাটা খুবই ভালো লাগছিল গাইস। আর রাস্তার ওয়েদারগুলা খুবই অসাধারণ, মনোমুগ্ধকর ওয়েদার, মনে হয় শহরে না কোনো গ্রামে আমরা চলে আসছি। গাইস এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। গাইস আমাদের চ্যালেঞ্জটা প্রায় শেষ পর্যায়ে। এখন গাইস আমরা বাসায় যাই, আর তোমার রাস্তার সুন্দর ওয়েদারগুলো দেখো। গাইস এখন রাত হয়ে গিয়েছে, আমাদের চ্যালেঞ্জটা এই পর্যন্তই সমাপ্ত রাখতে চাই। তোমরা নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইস তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। অবশ্যই আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।